সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা ঢাকা আসা লাখপতি কোটিপতি নিয়ে আপনাদের জন্য। বাংলাদেশের আপাম জনতা এখনো পর্যন্ত সরকার আমাদের জন্য ডিজিটাল পদ্ধতি চালু করে গেছেন। সারা বাংলাদেশ ডিজিটালের উপরে পানির মতন বেশি বেশি ডিজিটাল প্রচার করা হয়েছে। আজ ওই ডিজিটাল দেশের মানুষ, মধ্য আয়ের দেশের মানুষ, আমরা গুজবে কান দিয়ে ঢাকা আসলে লাখপতি এবং ঢাকা আসলে কোটিপতি, এই যে দেশে এখনো 20 কোটি মানুষ গুজবে কান দিতে পারে, ওই দেশের মানুষ সামনের নির্বাচন আসার মুহূর্তে যারা আমরা নির্বাচনে আসব, নির্বাচন করব এবং জাতির কল্যাণে কাজ করব, এই 20 কোটি মানুষ আজও এদের ভিতর আমার মনে হয় 12 কোটি 10 লাখ সম্ভবত ভোটার। এর ভিতরে আজকে যারা ঢাকা শহরে এসেছে, এর ভিতরে সমস্ত যতগুলো মানুষ এসেছে, কেউ শিশু না, সবাই বাংলাদেশের 12 কোটি 10 লাখ ভোটারের অংশ। 12 কোটি 10 লাখ ভোটারের অংশ। আজ দেশের আপাম জনতা না, আমি নিউজে অনেকগুলো শিক্ষিত ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, শ্রমিক এবং অনেক জওয়ান এবং ইয়ং জেনারেশন, মিডিয়াম জেনারেশন সবাইকে আমি দেখলাম যে ঢাকা আসার পূর্বে তারা 1 লক্ষ থেকে 10 লক্ষ, 5 লক্ষ, 1 কোটি টাকা লোন পেয়ে যাবেন। তো ওই দেশের ডিজিটাল মানুষ এখনও আমরা ডিজিটালে আছি। তাই আপনাদেরকে বলি, যারা এই ধরনের গুজবে কান দেন তারা গুজব থেকে বিরত থাকেন। বাংলাদেশের সমস্ত পুলিশ প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রতি আমার অকুল আবেদন, যারা এদেরকে গুজবে কান দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন তাদেরকে সবাইকে আইনের আওতায় নিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। এটা আমি দলমত নির্বিশেষে সবাইকে বলি। আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করে সমস্ত কাজ করবেন এবং দেশের কান্তি লগ্নের মুহূর্তে সবাই একজোটে কাজ করুন এবং ঢাকা আসলে লাখপতি কোটিপতির চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের কর্ম নিজে করুন। সবাইকে কর্মের প্রতি এবং নিজের প্রতি উদ্বুদ্ধ করুন। টাকা গাছের পাতা না, চাইলে আপনাকে দিয়ে দিবে। টাকা সরকার দিবে এবং কেউ আপনাকে হেল্প করবে, সবাই আপনার প্রতি ওইখান থেকে লভ্যাংশ লুটে নেবে। তাই দেশের আপাম জনতা প্রতি আবেদন, আপনারা গুজবে কান দিবেন না এবং যারা এই কর্মে ছিল তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন। তা আমাদের সকলের জন্য মঙ্গল। আমি সরকারকে বলি, তত্ত্বাবধায়ক সরকার বলুন এবং অন্তর্বর্তীকালীন সরকার বলুন, সবাইকে বলি যেন সামনের নির্বাচনগুলোতে, আপনি আজ দেখেছেন যে দেশের মানুষ গুজবে কান দিয়ে টাকার জন্য ঢাকা শহরে হাজার হাজার টাকা খরচ করে আসতে পারে। এই দেশের মানুষকে আমাদের সামনের পার্লামেন্ট মেম্বার এবং ইউনিয়ন মেম্বার, উপজেলা মেম্বার, স্থানীয় থেকে উপরস্থলে পর্যন্ত সবগুলো তাদেরকে ইউজ করে, তাদেরকে টাকা দিয়ে
পার্লামেন্ট, ইউনিয়ন সব জায়গাতে যাওয়ার প্রচেষ্টা চালাবে। তাই টাকা রোধ করুন। জনগণের ভোট যেমন ন্যায় নীতিভাবে দিতে পারে, টাকাবিহীন এবং ভালো মানুষকে পার্লামেন্ট সদস্য, ইউনিয়ন সদস্য বানুন। তা হবে আপনাদের কল্যাণ, যা হবে জাতির কল্যাণ। তাই সবার কাছে আমার অনুরোধ, আপনারা যে যেখানে থাকুন না কেন, রাজনীতি ভালো কাজ করার জন্য সামনে এগিয়ে আসুন। রাজনীতি তাই নয় আপনি জনগণের টাকা মেরে আপনি উপকৃত হবেন। তাই সবাইকে বলি, সবাই যেন নিজের কর্ম এবং নিজের ভালো ব্যবস্থাপনা দেখে চলার তৌফিক দান করুন। সবাইকে আন্তরিকভাবে আমি বলি, সবাই যেন নিজের কর্মকে নিজের প্রতি আকর্ষণ করুন। কেউ আপনাকে কিছু দিবে তার পরিকল্পনা বসে না থাকে, সবাই নিজের কর্মের প্রতি আকৃষ্ট হন। তাই সবার উদ্দেশ্যে বলি, এসব গুজবে কান দেবেন না। এগুলো বাংলাদেশে অনেক চক্র আপনাদেরকে হয়রানি করবে। হয় বিএনপি, হয় জামাত, হয় আওয়ামী লীগ, হয় জাতীয় পার্টি, তাদের কারো কথা কান না দিয়ে আপনার ভোট আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তিকে, পছন্দের ব্যক্তিকে, কল্যাণকর ব্যক্তিকে আপনি নিজের ভোট দিবেন। তাই সবার প্রতি আমার আহ্বান রইল, যার যার ভোট তাকে দিন, যে হবে যোগ্য ব্যক্তি।